ইদানিং বাজারে স্বেচ্ছাচারী হয়ে অনেক ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং অনেকে এলোমেলো কথাও বলতেছেন। আপনি সম্প্রতি শুনেছেন যে একজন ভদ্রলোককে সাংবাদিক জিজ্ঞেস করছে যে খেজুরটা কেন এরকম চকচক করতেছে, তো তিনি বলছেন যে খেজুর সার্ভিসিং করা হয়েছে। এদিকে হচ্ছে খেজুর সার্ভিসিং, ওইদিকে তরমুজের গায়ে আগুন। সকালবেলায় অনেক সময় তরমুজ হয়ে যায় একটা তরমুজ 200 টাকা, এই তরমুজ আবার সন্ধ্যাবেলায় হয়ে যায় 800 টাকা। এমন ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটতেছে। কোথায় যাচ্ছি আমরা? রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন? আত্মশুদ্ধির জন্য, আত্মাকে বিশুদ্ধ করার জন্য। আমরা আত্মাকে বিশুদ্ধ করতেছি কিভাবে? ব্যবসায়ীদেরও যেমন দোষ আছে, আমাদের ক্রেতাদেরও দোষ আছে। কিছু জিনিস যখন দেখতেছেন যে এটা 800 টাকা দাম পড়ে যাচ্ছে, একটা তরমুজের দাম 800 টাকা, মেনে নিলাম। এবং আমি কারণ বাজার প্রতিদিনই যাই, কারণ আমার RTV লাইভ থাকে। কারণ বাজার প্রতিদিনই আমি যাই, RTV লাইভ থাকে, আমি ওই দিক দিয়ে যাই। কিছু মানুষ দেখা যায় যে যেটার ওপরে মানে দামটা বেড়ে গেছে ওটার উপর আগ্রহ তাদের বেশি বেড়ে যায়। আচ্ছা, তরমুজ এটা কি ইফতারিতে খাওয়া সুন্নত? খেজুর খাওয়া না সুন্নত, তরমুজ খাওয়া তো সুন্নত না। তো একটা তরমুজের দাম 800 টাকা, আপনি খায়েন না তরমুজ, আপনি এক সপ্তাহ বন্ধ রাখেন না তরমুজটা খাওয়া, দেখেন বাজারে কি অবস্থা হয়। এটা তো পচনশীল জিনিস। যখন পচা শুরু হবে তখন আপনারা দাওয়াত দিয়ে বলবে যে আব্বা, চাচা, মামা, দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই একটু নিয়ে যান। তখন কিন্তু এই কথা বলবে, আদর সোহাগ করে আপনার হাতে তুলে দেবে। আচ্ছা, এই কাজগুলো কারা করে? প্রান্তিক কৃষক যারা, তারা কিন্তু এই কাজগুলো করে না। এই কাজগুলো করে যারা ঢাকার ভেতরে ব্যবসা বাণিজ্য করছে এবং শহর কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্য করতেছে। 800 টাকা করে একটা তরমুজের দাম যদি বরিশালের কৃষকরা পাইতো, ওই নাটোরের বনপাড়ার কৃষকরা পাইতো, ওইদিকে ঝিনাইদহের কৃষকরা যদি পাইতো, তাহলে ঝিনাইদহ তো ঢাকা হয়ে যেত, বনপাড়া তো মনে করেন ঢাকা, মানে ঢাকাইয়া ব্যবসায়ীদের মানে শিল্পপতির এলাকা হয়ে যেত। তারা কিন্তু পায় না। তারা পায় কত? 100 টাকা, 150 টাকা, 200 টাকা সর্বোচ্চ। 200 টাকা কয়জন যে পায় এটাও কিন্তু রিয়ার। তো সেই তরমুজ যখন এখানে আসতেছেন, আমার মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, 1 সপ্তাহ আগের কথা বলতেছে। তো আমি সিংড়া সম্ভবত নাটোরের ওই দিক থেকে বাজার করলাম কাঁচা তরকারি, মানে 300 টাকার বাজার করছি। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এই 300 টাকায় এত বাজার কেমনে দেয় মানুষে, এত বাজার মানুষ কিভাবে দেয়। একটা পাতাকপি 20 টাকা, ফুলকপি 15 টাকা, লাউ একটা 30 টাকা, মানে এরকম অবস্থা। এই লাউটায় যখন আবার ঢাকায় চলে আসতেছে 80 টাকার নিচে কিন্তু দিচ্ছে না। আচ্ছা, এখন আপনি বলবেন যে হুজুর এটা নিয়ে আলোচনার কি দরকার আছে? রমজান কেন দিয়েছে আল্লাহ তাআলা? আত্মাকে শুদ্ধ করার জন্য না? এখন আপনি কি আত্মাকে শুদ্ধ করলেন? ওইদিকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে খেজুরটা চকচক করতেছে কেন? কই, যদি এখানে একটু সরিষার তেল বা সয়াবিন তেল না মারা হয়, খেজুরের দিকে মানুষে তাকায় না। এই জন্য খেজুরকে সার্ভিসিং করছে। এতদিন শুনছি মোবাইল সার্ভিসিং হয়, এতদিন শুনছি মাইক সার্ভিসিং হয়, এতদিন শুনছি গাড়ি সার্ভিসিং হয়, এখন খেজুর সার্ভিসিং শুরু হয়েছে। তো এখন সার্ভিসিং যদি খেজুরে এইভাবে করেন, এটা ধোঁকাবাজি। খেজুর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস আছে। নবীজি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, শস্যের স্তূপ। নবীজি বললেন এটা কত করে বিক্রি করতেছে? জিজ্ঞেস করা হয়েছে কেমন, এটা ভালো, এত দাম। আল্লাহ রাসূল ওই শস্যের স্তূপের মধ্যে হাত ঢুকায় দিলেন, দেখলেন ওপরে শুকনা, ভেতরে ভেজা। কি ব্যাপার, ভেতরে ভেজা কেন? ইয়া রাসূলুল্লাহ, ওপরে যদি ভেজাগুলো রাখি তাহলে মানুষ কিনবে না। আল্লাহ রাসূল বললেন মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এভাবে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত না। তো ওখানে ভেজা জিনিসকে গোপনে নিচে রাখা, এটাও যেহেতু আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সেখানে আপনি শুকনা জীর্ণ শীর্ণ খেজুরকে মেকআপ করিয়া সার্ভিসিং করিয়া আপনি একেবারে টসটসে বানায় ফেলাবেন, এটাও তো ধোঁকাবাজি। কোথায় পেয়েছেন? হারাম। এই সমস্ত জিনিস করেন না। ডাকাতি যারা করে, গুলি করে অনেক সময় মানুষকে হত্যা করে, ছুরি বুকের উপরে চালায় দেয়, মানুষকে হত্যা করে। কিছু কিছু মানুষ আছে ডিরেক্ট মানুষকে হত্যা করে, আর কিছু মানুষ আছে ইনডিরেক্ট কুরে কুরে মানুষকে শেষ করে। খাবারে ফরমালিন দেয়। আপেল নিয়ে যান ঘরের মধ্যে, 15 দিন আপেল ফেলায় রাখবেন তাও পচে না। অথচ আমি নিজে দেখেছি তুরস্কে, লেবাননে গাছের নিচে আপেল পড়ে আপেলগুলো পচে পচে থাকে। তো এখানে পচতেছে না কেন? কারণ এটার উপরও সার্ভিসিং করা হয়েছে, এই আপেলের উপরও সার্ভিসিং করা হয়েছে, ফরমালিন দিয়ে সার্ভিসিং করেছে। হারাম। ও মুসলমান, কোথায় যাচ্ছি আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ আমানতদার ব্যবসায়ী যারা, এরা কিয়ামতের ময়দানে উঠবে, এদের হাসর নাসর হবে নবীদের সাথে, সালেহ ব্যক্তিদের সঙ্গে। সুতরাং সৎ আমানতদার ব্যবসায়ী হওয়ার আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা দরকার। আর আরেকটা কথা সর্বশেষ বলে রাখি, এই যে হাজার হাজার কোটি টাকা ব্যবসায়ীরা তৈরি, মানে সিন্ডিকেট তৈরি করে যারা খাচ্ছেন, আপনি কোশ্চিন কালেও এটা ভোগ করতে পারবেন না।
টাকা থাকবে আপনার পকেটে, আপনি খাইতে পারবেন না। কারণ হারাম যেদিন থেকে মানুষ খায়, আরাম কিন্তু আল্লাহ তাআলা তুলে নেয়। আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার অসুস্থতা বেড়ে যাবে, খাবার দাবার আপনি স্বাদ পাবেন না, এগুলো আল্লাহ তাআলা কিন্তু করে দেবেন। সুতরাং কেউ হারামের ধারে কাছে যাব না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জসিম মোহাম্মদ নামের এক ব্যক্তি, তিনি কোরআন শরীফ হাতে লিখেছেন। আর এই কোরআন শরীফ হাতে লেখার পরে পুরো দেশেই আলোচনা হচ্ছে কোরআন শরীফ হাতে লেখার মধ্যে আলাদা কোনো ফজিলত আছে কি না, এ বিষয়ে জানতে চাচ্ছি। এবং এভাবে কোরআন সংরক্ষণ করা বা লেখা, এটা আলাদা কোনো সওয়াবের মাধ্যম হবে কিনা। উনি এই প্রশ্নটা করার পরে আমি গুগলে ঘাটাঘাটি করলাম যে আসলে ঘটনাটা কি। পরে সত্যি দেখলাম যে জসিম মোহাম্মদ নামের এক ব্যক্তি, উনি হাতে কোরআন শরীফ লিখেছে। যে ভিডিও আমি অবশেষে বের করেছি, হাতে যে কোরআন শরীফ লিখেছেন, এই কোরআন শরীফটা অনেক দীর্ঘ। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে এর আগে হাতে কোরআন লিখেছিলেন। তারপরে সম্ভবত ঝিনাইদহ না বরিশালের ওইদিকের এক ভাই, তিনিও হাতে কোরআন শরীফ লিখেছিলেন। ইদানিং অনেকে এই কাজটা করতে যাচ্ছেন এবং করছেন। জসিম মোহাম্মদ যেটা লিখেছেন, এই কোরআনটা মূলত 1106 মিটার এবং 3628 ফিট লম্বা এই কোরআনুল কারীম, বিশাল। তো এত বড় কোরআন শরীফ তিনি লিখলেন, এটার জন্য আলাদা কোনো সওয়াব পাবেন কিনা। দেখেন, জসিম মোহাম্মদের অন্তরের চিত্র এটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না কেন উনি লিখেছেন। উনি যদি শুধু ওয়ার্ল্ড রেকর্ডের জন্য লিখে থাকেন, তাহলে এটার জন্য তিনি সওয়াব পাবেন না, যত পরিশ্রমী করুক না কেন। আর যদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এমনি এমনি হয়ে গেছে, ওনার টার্গেট ছিল না এরকম কিছু, উনি আল্লাহর কালামকে ভালোবেসে লিখেছেন সংরক্ষণের জন্য, তাহলে অবশ্যই এক্ষেত্রে তার সওয়াব হয়েছে। দেখেন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সংরক্ষণ করব। কোরআন আপনারা অনেকেই জানেন যে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কোরআনকে মুখস্থ করে রাখতেন এবং মুখস্থ করে হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোরআনটাকে সংরক্ষিত করে রেখেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সময় সবাই কিন্তু কোরআন মুখস্থ করার চেষ্টা করেছেন এবং কেউ কেউ লিখে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। যখন একটা যুদ্ধে 70 জন এর অধিক সাহাবীকে শহীদ করে দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের শাহাদাতের পরে অনেক সাহাবী কষ্ট পেয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন। সাহাবীরা কেউ কেউ উটের চামড়ার উপরে কোরআন লিখতেন, কেউ পাথরের উপরে কোরআন লিখতেন, কেউ বা আপনার গাছের পাতার উপরে কোরআন লিখতেন। এবং এখন যে 30 পারা সিরিয়ালে আছে, সে সময় কিন্তু এরকম ছিল না। আরবি কাফেলা প্রোগ্রামটা আপনারা যারা দেখেন আরটিভির, অনেকেই হয়তোবা আপনারা দেখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনুল কারীমের যে মাসহাফ, হাতে লিখিত যে কোরআনটা, এই যে কোরআনের একটা পৃষ্ঠা দেখেন, এখানে জের জবর কিচ্ছু নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নিজ হাতে লেখা কোরআন, এই যে জের জবর কিচ্ছু নাই, এই কোরআনটা কিন্তু ওনার হাতে লেখা। এটা উজবেকিস্তানের আপনার তাশখান্দে মিউজিয়ামে এই কোরআনটা এখনও সংরক্ষিত আছে। যদি আপনারা দেখতে চান ইউটিউবে দেখতে পারেন, আমাদের পর্বটাও রেডি ওখানে আছে। এখানে কোরআনুল কারীম যেভাবে তারা লিখেছিলেন, বাংলাদেশের মানুষ এটা পড়তে পারবে না, আরবরা পড়তে পারবে। এখানে নুক্তা ছিল না, জের জবর ছিল না। তারপর আরেকটা দেখেন, এটাও আমরা দেখিয়েছি, সাহাবীরা পাথরের উপরে হাত দিয়ে কোরআনুল কারীম লিখতেন, পাথরের উপরে কেটে কেটে। এই যে দেখেন, এটাও কিন্তু আমরা দেখিয়েছি এবং সৌদি আরবে গিয়ে এটা নিয়ে আমরা ডকুমেন্টারিও করেছিলাম আজ থেকে 2-3 বছর আগে। তো পাথরের উপরে কেটে কেটে খোদাই করে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআন লিপিবদ্ধ করেছেন। সাহাবীরা কখনো কখনো চামড়ার উপরে লিখেছেন। সংরক্ষণের জন্য এই কাজগুলো করা যেতে পারে, কিন্তু আপনি হাতে লিখতে গিয়ে 3 বছর 4 বছর চলে যাচ্ছে। যদি আল্লাহকে খুশি করার জন্য এভাবে লেখেন, আপনি অবশ্যই সওয়াব পাবেন। কারণ এই সময়টা আপনি গল্প উপন্যাস লিখে কাটাতে পারতেন, এই সময়টা আপনি সাধারণ উপন্যাস লিখে কাটাতে পারতেন, কিন্তু সেই সময়টা আল্লাহকে খুশি করার জন্য যখন আপনি করেছেন, তখন আপনার জন্য এটা সওয়াব হবে। আর নিছক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম লেখার জন্য বা নাম ওঠানোর জন্য আপনি যদি করে থাকেন, এটার জন্য আপনি আলাদা কোনো সওয়াব পাবেন না, এটা আলাদা কোনো সওয়াব পাবেন না। তো জসিম মোহাম্মদ হোক, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী হোক, অথবা বরিশালের কোনো ভাই হোক, অথবা ঝিনাইদহের কোনো ভাই হোক, বাংলাদেশে যদি কেউ এই কাজটা করতে চায়, সে করতে পারে।
তবে এই কাজটা এত, যেখানে সহজ এখন টেকনোলজি আছে, কম্পিউটারে লেখা যায়, যেখানে ইজিলি ফটোকপি করে প্রিন্ট দেওয়া হয়, সেখানে এত কষ্টের পথ বেছে নেওয়া এটা আসলে ঠিক না। হজ্জের বিষয়টা এখন আপনার ডাইরেক্ট আপনি বিমানে যাইতে পারেন, অর্থ আছে, আপনার উপর হজ ফরজ, এখন আপনি পায়ে হেঁটে হজ্জে যাচ্ছেন, এটা আপনার উপরে যেমন আবশ্যক না, কুরআনুল কারীম যেহেতু সহজে এখন লেখা যায়, সেহেতু আপনার এই হাতে লিখে 3 মাস 4 মাস 5 মাস সময় ক্ষেপণ করা এটা আপনার উপর জরুরি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।